আরে তো অনেকগুলো এখানে ভরে রাখছি। এগুলো সব বাইরে করবো। এই যা পড়েই গেল। এ দেখো এগুলো সব কাচবো, এতগুলো জামা প্যান্ট এগুলো সব কাচবো। কিন্তু এখন কি করতে হবে, ঠাকুর বাসন মাজতে হবে। ঠাকুর বাসন না, সরি, এঁঠো বাসন। ঠাকুর বাসন তো মাজা হয়ে গেছে, অনেক এঁঠো বাসন। ঠাকুর বাসন কটা মেজে নিয়ে এসছে, এবার ঘরে ধুয়ে আসি। বাসন কটা রাখি। দেখবা এঁঠো বাসন কত সকালবেলা, দেখো এতগুলো এঁঠো বাসন মাজতে হবে। কালকে অ্যাকচুয়ালি দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, তো রাত্রেবেলা রান্না করেছি বলে এত বাসন বেরিয়েছে। বাসন কটা মেজে দিই, মাজতে অনেক টাইম লাগবে, 8 ঘন্টা লেগে যাবে। তারপর ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে কাচতে যাব। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে না 8টা। আমি উঠলাম 7:30টার সময়, সবাই তো ঘুমাচ্ছে। সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, বাসন কটা সব মাজা হয়ে গেছে। 20 মিনিট লাগলো জানো। এখন হচ্ছে 8টা 20-তে, 8টার সময় বাসন মাজতে ধরেছি, আর এখন বাজে 8টা 20। এখন কী করবো বলো তো, এই ঘরটা ঝাড় দেবো। ঘরগুলো এখন এই ঝাঁটাটা কই, মনে হয় বাইরে ঝাঁটাটা হচ্ছে। আজকে তো এখন ঘর আর মুছবো না, বুঝেছো? আজকে ঘর ঝাড়া হবে। কেন, মহালয় তো আর বেশি দিন না, মহালয় মানে বুধবারে। এবার বুধবারের আগে ঘর ঝাড়তে হবে, আজকে আর কালকে ঝাড়তে হবে। তার মধ্যে আজকে আমার প্রচুর কাজের চাপ আছে। যেরকম দেখো, এদিকে বাড়িতে ঘর ঝাড়া আছে, তারপরে এবার মাল আনতে যাওয়া আছে। আজকে মাল দিতে হবে, অর্ডারি মালগুলো কতগুলো, সব বিছনার চাদর, প্রচুর বিছনার চাদরের অর্ডার আছে। বিছনার চাদর, বালিশের ওয়ার, এইগুলো। আচ্ছা ঘরটা ঝাড় দিয়ে, হ্যাঁ তোমরা দেখো। আজকে আজকে কি বলতো, আজকে এই ঘরটা আর মায়ের ঘরটা, রান্নার ঘরটা আর বারান্দাটা ঝেড়ে রাখবো, আর আমার ঘরটা কালকে ঝাড়বো। কেন বলতো, একদিনে এতগুলো ঘর ঝাড়া যাবে। আজকে আর কালকে টাইম আছে, আর এই 2 দিন ধরে ঘরটা ঝাড়া হয়ে গেল। তারপর সব বোতল পরিষ্কার করবো, কৌটো কাটি সব। আর বোতলগুলো যা আছে ওই বোতলগুলো ফেলে দেবো। তোমাদের তো দেখিয়েছি নতুন বোতলের সেট কিনছি, ওই বোতলগুলো বাড়াবো। আর হচ্ছে রান্নার কৌটোগুলোও ফেলে দেবো। আছে অনেক কৌটো আছে আমাদের, বুঝছো? আর আমার এই ঝাঁটাটা কিনার কথা আর মনে থাকে না। দেখো ঝাঁটাটার কি অবস্থা। তাই ভাবছি এখনই ঘরটা ঝাঁট দিয়ে দাঁত মাজতে মাজতে সোজা দোকানে যাবো। দোকান থেকে আগে যেয়ে ঝাঁটাটা নিয়ে আসবো। এখন তো ঘরও মুছবো না, আর আমার যেগুলো বললাম কাচবো, এখন কাচবো না। কেন ওগুলো বলো তো, তোমার শাশুড়ি মায়ের তো হচ্ছে, মা এবার গরম জলে দেবে না ফ্যানে দেবে, আমি জানি না। যদি মা ওঠে, যদি গরম জল কি ফ্যানে দেয়, তারপরে 12টার জল আছে, 12টার জলে কেচে দেবো। এখন আর কাচবো না তাহলে।
ঝাঁটটা দিয়ে ঝাঁটি দিয়ে যাচ্ছে না, এরকম বসে 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 সব ঘরগুলো ঝাঁট দিতে হচ্ছে। আর অন্য বসে বসে ঝাঁট দিতে ইচ্ছে করা। আর ইচ্ছা আছে ঘর পুরো কমপ্লিট হয়ে গেলে যে কি আছে না, লাঠি কিনে নেবো ঘর মুছার জন্য। এই শোনো, এখানে থাকে তো এখানটা সরাই রেখে শোনো বাবা। 8:30 বাজে। কালকে জানেন কখন উঠেছি? কালকে উঠেছে 9:30 সময়। ঠিক আছে, দিদিমণি পড়াতে আসে না, আমি দেরি করে উঠবো। এবার তো বাড়িতে তো পড়তে বসতে হয়, উঠলোই না কালকে। আমার সুতোটা কই গেল? সুতোটা সুতো শেষ হয়ে গেছে। মালিক দিয়েছে একটা সুতো, এই দেখো সুতো রিল থাকে, এই দেখো সুতোটা দিয়েছি। এটা এইটুকুনি সুতো আছে, শেষ হয়নি। তারপরে সুতোটা ভরবো। এবার ওঠো বাবা, ওঠো 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 ওঠো। আচ্ছা ওটা বলে কাপড় পাতা আছে আজকে, আবার আজকে আর কাপড় পাতবো। জামা কাপড়গুলো দেখো তুলে ভাঁজ করে এর উপরে রেখে দিই। এটা যে গুছিয়ে রাখবো সেই টাইমটা নেই। এখন একটুটা গুছিয়ে রেখে ঘরটা ঝাঁট দিই। ঘরটা ঝাঁট দিয়ে দাঁতে মাজবো। উঠেছে? ওই তো বাবা উঠে গেছে, আমার বাবা তো উঠে গেছে। ওঠো, মুখ ধুয়ে ওষুধ খাও। ওর তো রোজ হোমিওপ্যাথি ওষুধ খেতে হয়, ওর হার্নিয়া আছে। ডাক্তার বলেছে তো ওষুধের দ্বারাই কমে যাবে, চিন্তার কোনো ভয় নেই। রাম, এই প্যান্টটা বাবার দেখ কাদায় পড়ে গেছিল, বুঝেছো? কাদায় পড়ে গেছে, ও এনে রেখে দিয়েছে। প্যান্টটা ধুতে হবে না, দেখিস না কালকে। কালকে সে বৃষ্টি পড়ছিল, ও জামা প্যান্টগুলো তুলে এখানে এনে রেখে দিয়েছে। দেখ, প্যান্টটা এখন ধুতে হবে, করে ভাঁজ করি। সোনুর জামা প্যান্ট এটার মধ্যে, ওর বাস্কেটের মধ্যে নেই। আজকে আবার রোববার, আজকে আবার আঁকা আছে পাগলার। আঁকতে যাওয়া তো ওর এখন পুজোর জামা কেবল 2টো হয়েছে। কালকে ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম, সেই জামাটা এসেছে কালকে, আমাদের পরে দেখাবো। হ্যাঁ, আর সবাই দিয়ে নিক, একবার ওর জামা প্যান্ট দেখাতে বসবো। ওর নাই করে 5-6টা হয় প্রতি বছর। আমি তো 2-3টে কিনে দিই। এবার আমার কেনা হয়ে গেছে 2টো জামা। তাই তো বাবা, 2টো কিনে দিয়েছে। এখন আমার মা দেয়, ওর বড় কাকা দেয়। ওর গেলবার ওর বড় কাকার কাছ থেকে জামা নেয়নি, বুট জুতো নিয়েছে। দেখো এই প্যান্টটাও ভিজা প্যান্টটারে রেখে দিয়েছে, কেমন মাথাটা গরম না হয়। দেখ গন্ধ শোন। ও পিজা গুলো রেখে দিয়েছে এর মধ্যে। ওর বাস্কেটটা কি এলো? তোর বাস্কেটের মধ্যে ভিজে জামা প্যান্ট রাখিস নাই তো? পরে গুছাতে হবে, অনেকগুলো জামা বাতিল করতে হবে তো না। ওই ছোট হয়ে গেছে না, ওই জামাগুলো রেখে কি করবো, তাই না? বিছনাটা তুলে নি, সবাই উঠে গেছে, এখন বিছনাটা তুলি। ওঠ বন্ধুরা, সবাই উঠে গেছে, এখন আমি বিছনাটা তুলে নেব। আর আমি বাসি নাইটিটা ছেড়ে ফেললাম, এই যে বাসি নাইটিটা এখন ধোবো। এখন বিছনা তুলে ঘরটা ঝাড় দিই। তুই কোথায় যাস? সাইকেল চালা। আয় বাইরে, আয় বাইরে, বাইরে বাইরে। কি মাছ রাখলো গো? সরু সরু 60 টাকা কিলো। লোটে মাছ রাখা হলো, লোটে মাছ। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আর এই যে আমাদের পুচকুড়ি হয়েছে, এটা আসলে না খুব জ্বালায়।
কি দেখছিস? ও দেখতাছে, দেখো এই দেখো আমাদের পুচকুড়ি, কানটা মুলে দেবো তোর। প্রচণ্ড দুষ্টু মেয়ে মানুষ যে এত দুষ্টু হয় ওরে না দেখলে বোঝা যায় না। ওকে দেখলাম আর আমার এক ননদের মেয়ে। হ্যাঁ জল আনতে হবে, যেটু জল আনতে হবে। তুই কোথায় যাস? চ ঘরে, চ ঘরে ঘরে। বলছে ঘরে যাবো না, আবার ওই দিকে যাই। চ ঘরে, চ চ ঘরে চ। চা দেবো, চা চা। ওই যে পুচকোটা চলে গেল আর আমি চা নিয়ে চলে আসলাম। এখন সকালবেলা চা খাবো, 9:30 বাজে। চা খেয়ে নি। হাঁপাই গেছি বন্ধুরা। এ দেখো, তোমাদের বললাম না ঘর ঝাড়বো, এই ঘরটা পুরো ঝাড়া হয় ঘরটা। আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি, এই বাঙ্কারের এগুলো সব নামিয়ে ঝেড়ে আবার সব গুছিয়েছি। ঠাকুরের জায়গা টাগা সব, রান্নার জায়গা এখন ঝাড়া হবে। এই দেখো তা ঘর দৌড়ের, এই দেখো এখন ঝাড়া হবে এই ঘরটা, মায়ের ঘরটা ঝাড়বো। এখন সব বের করবো এক এক করে বের করে এই ঘরটা ঝাড়া হবে, বুঝেছো? আজকে এই দুটো ঘর এই বারান্দা অর্ধেক ঝাড়বো, একদিনে তো ঝাড়া যায় না। ও জল খেলাম, গলা শুকিয়েছি। দেখো এগুলো কি নোংরা, টুলটুলগুলো সব বাইরে নিই। গ্যাস লাইট পাচ্ছি না। গ্যাস লাইট আমি তখন চা করে তো রাখলাম। দেখো গ্যাস লাইট, মা ভাত বসাচ্ছে, ভাতও বসানো হয়নি, এখন 11টা বেজে গেছে জানো। আর এই যে ঝাঁটাটা আনা হয়েছে, ঝাঁটা একদম ছিল না, ঝাঁটরি দিতে পারছিলাম না। এখন এগুলো এখন এই যে, আর এখানে ভাই তরকারিগুলো আজকে ভাই রান্না করবে, এগুলো ধুয়ে নিচ্ছে আবার পরে আসছে। প্লাস্টিকটা পুরো ছিঁড়া। এ দেখো আগে এই স্টোভে আমরা কত রান্না করতাম যখন আমাদের গ্যাস ছিল না। এখন এই স্টোভটা এখন যত্ন করে তুলে রেখে দিই, মুছলাম, মুছে এই প্লাস্টিকটা দেবো। এই দেখো মা বাঙ্কারে আমি সব মুছে টুছে দিচ্ছি, মা সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছে না। প্রতি বছর 2 বছরে 2বার এরকম ঝাড়ি আমরা, জানো, পয়লা বৈশাখের আগে আর পুজোর আগে। হ্যাঁ ওইটা ওখানে রেখে দাও। দেখো কি অবস্থা ঘর দুয়ারের মধ্যে, না গুছাই। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো বলছিলাম এই ঘরটা ঝাড়বো না, এই দেখো এই ঘরটা করে ঝেড়ে ফেলছি। বারান্দাটা ঝাড়বো না, বারান্দাটা কালকে ঝাড়বো পুরো। এটা তো আলমারি পিছনে কি নোংরা। জোর কদমে কাজ চলছে, পুজোর আগে এরকম হয় প্রতি বছর, বছরে 2বার ঝাড়ি। এখন একবার আর পয়লা বৈশাখে আগে একবার। এদিকে একজনা ঝাড়ছে, এদিকে আমি ঝাড়ছি। দাঁড়া দাঁড়া, এগুলো সব ছেড়ে নিয়ে গেছে নিচে। দেখো বাসন, ঠিক আছে, এই বস্তাগুলো বাসন ভর্তি, আরো এই দিক ওদিক রাখা হয়েছে। ওই পালকটা দাও, পড়ে যাবে, খুঁজে পাবা না। ওই একটা দেখছো চাকাচাক হচ্ছে। রং করতে পারলে ভালো হয়, কিন্তু রং তো করা যাবে না এখন, আর এই ঘরটা তো ভেঙেই দেবে। ধুলো ধুলো, সঙ্গে থাকো। এইগুলো এখন ভালো করে রাখবো, সে বস্তাগুলো করতে হবে না, বস্তাগুলো তো ধুলো পড়ে না, কিন্তু এইগুলো আগলা থাকে, এগুলোর মধ্যে ধুলো পড়ে। এই গ্যাস ওভেনটা ওর উপরে তোলা যাবে গো? ঠাকুরের গ্যাস ওভেনটা উপরে থাকতে হবে, আলমারির মাথা উপরে। জল পরে কি রাখবো? আর ওদিকে ভাই রান্না করছে আজকে। কি ধুলো, ছোট্ট হাড়ি, এটা পুরীর হাড়ি, পুরী সেই জন্য গেছিল আমাদের বাড়ির পাশে, এখন এই একটা হাড়ি।
সব ঠাকুরের বাসন বিয়েতে খাওয়া আছে শুনেছিল। আবার দিব কমপ্লিট এটা ছিল অন্নপ্রাশন পেয়েছে সব অন্নপ্রাশন ভালো লাগলে না হয়ে চামচগুলো বেরিয়ে এগুলো রাখবো মা, চামচগুলো ঠাকুরের ঘরে লাগে। সব খুলে ফেলা। এই দেখো বাকার এখন বারান্দাটা ঝাড়া হচ্ছে। এইগুলো সব ঝাড়া হয়ে গেছে। এই যে বোতলগুলো এখানে ঝেড়ে মুছে বোতলগুলো সব জল আনা হয়েছে, সেইগুলো গুছিয়ে রেখেছি। এখন বারান্দাটা ঝাড়লে হয়ে যাবে। এই ওপর টোপর সব ঝাড়া হয়ে গেছে। অনেক কাজ হলো, একবার সব ঝাড়া কমপ্লিট হলো। গরম লাগছে প্রচন্ড। চেয়ারটা আসছিস কেন রে গরমের মধ্যে? আর আমাদের রান্না হয়ে গেছে। ভাই রান্না করে কতগুলো বাসন মেজেছে, দেখো কতগুলো বাসন মেজেছে। আজ এখানে সব রান্না হয়ে গেছে। রান্নার জায়গাটাকে সব পরিষ্কার করছি, দেখো সব ঝুলটু যারা। কিন্তু এই যে রান্না করি বলে এগুলো কালো, তাও অনেকটা ডলেছি, যেটুকুনি উঠেছে। এখন বারান্দাটা ঝেড়ে গুছালে কমপ্লিট। এখন ওই যে ওই বাঁকড়ার থেকে সব নামানো হবে, এটুকুনি করে নি। কারেন্ট নাই বন্ধুরা, এই কারেন্ট চলে গেছে কখন। মা সন্ধে দিচ্ছে আর হচ্ছে এই যে কাজটা সেরে এই যে ঘর দোর গুছিয়ে ওদিকে ভাই পুজো দিচ্ছে। এখন আমি হচ্ছে রেডি হচ্ছি, রেডি হয়ে যাব হচ্ছে বাজারে, কটা মাল তোলার আছে। তোমাদের জানাই শুভ সন্ধ্যা। এই আমরা খেলামই একটু আগে জানো। আচ্ছা পরে আসছি। কারেন্ট আসলো, আসার পর এই যে আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাজারে। তুই আবার চিপস নিয়ে আসলি? এখন এখন আর খাবি না? হ্যাঁ এখন খাবি না? মালগুলো গুছিয়ে যায় বাজারে। হ্যাঁ তুই এই জামা পরেই চলে গেছিলিস? ও দেখো বাবার গেঞ্জি পরেছে, দেখো বয়ে রয়েছে। নিয়ে নে আমার টাইম নেই, আমি এখনই বেরোবো। লাইট গেঞ্জি বের করবি না? বন্ধুরা এই যে বাড়িতে আসলাম এখন বাজার থেকে। বাজারে তো খুব ভিড়। এই যে সবজি বাজার করে নিয়ে এসছে এইটুকুনি, আর একটু মোগলাই নিয়ে এসছে, আর পকোড়া নিয়ে এসছে। এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে, খেয়ে নি। কি মাল তুলে নিয়ে আসলাম দেখো, বিছনার চাদর। ভালো লাগছে বিছনার চাদরটা। এই একটা সর, আর এই কেচিটা ধার দিয়ে নিয়ে আসলাম। এই একটা বিছনার চাদর, এই একটা বিছনার চাদর, এই একটা বিছনার চাদর, আর এখানে 6 পিস সায়া ব্লাউজ, আর হচ্ছে এই নাইটিগুলো। দেখো বাটিকের নাইটিগুলো কি সুন্দর দেখো। এই দেখো মোমবাটি, এগুলো এক একটা 280 টাকা করে দাম আছে। যা পড়তে বস যা। এই দেখো একটা সবুজ কালার। এই দেখো উনি এই কালারটা চাচ্ছিল, এই কালারটাই পেয়েছি। আর কি আছে ব্যাগে? বালিশের কভার 12 পিস হচ্ছে বালিশের কভার। দেখেছ? খুলি হ্যাঁ। এই দেখো গোলাপি 4টে, বেগুনি 4টে,
অরেঞ্জ 4টে, এগুলো এখন গুছাই।